İsrail ateşkesi düzenli biçimde ihlal ediyor. Filistinlilerin yönetimini ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে আরব ও মুসলিম দেশগুলোর সেনাদের অন্তর্ভুক্ত করে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু আন্তর্জাতিক শান্তি বাহিনীতে অংশ নিলে যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে মিশর ও তুরস্ক। কারণ গাজার প্রতিরোধ যোদ্ধাদের দমন করতে এই শান্তি বাহিনীকে ব্যবহার করার ফন্দি এঁটেছে ট্রাম্প প্রশাসন। আর তাই গাজা পুনর্গঠন নিয়ে জাতিসংঘের খসড়ার প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছে মিশর ও তুরস্ক। মিডল ইস্ট আই এর প্রতিবেদন বলছে, জাতিসংঘের খসড়ার প্রস্তাবে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি বাহিনী গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে, অর্থাৎ সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের সব অবকাঠামো ধ্বংস করবে তারা। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার সাথে ঘোর আপত্তি জানিয়েছে তুরস্ক ও মিশর। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মিশরীয় কর্মকর্তা বলেন, মিশর মনে করে কোনো ঝামেলা না পাকিয়ে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়ার উপর জোর দেওয়া উচিত। মিশর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভারী অস্ত্র জমা দিতে সময় দিতে চায়, যাতে এ সময়ের মধ্যে প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র জমা দিতে পারে। প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র সমর্পণে রাজি না হলেও কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সংঘাতে জড়াবে না মিশর। এ বিষয়ে মিশরের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল যে কাজটি করতে পারেনি তা মিশর কেন করতে যাবে? গাজার প্রতিরোধ যোদ্ধারা যদি অস্ত্র জমা দেয় তাহলে তাদের ক্ষমা করে দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গাজার জন্য আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠনের পর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা দিয়ে তীব্র বিরোধিতা করেছে আরেক মুসলিম দেশ তুরস্ক। গাজার জন্য প্রস্তাবিত শান্তি বাহিনী মডেল ও মার্কিন খসড়া দিয়ে প্রশ্ন তুলেছে দেশটি। মিডল ইস্ট আইকে এক তুর্কি কর্মকর্তা বলেন, এই খসড়া দেখে মনে হচ্ছে আরব ও মুসলিম সেনাদের হাতে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এই খসড়ায় শান্তি বাহিনীকে শান্তিরক্ষী নয় বরং দেশীয় নিরাপত্তা বাহিনী হিসেবে দেখানো হয়েছে। এতে বলা হয়েছে শান্তি বাহিনীর প্রয়োজনে বল প্রয়োগ করে গাজার সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে হবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন এও বলছে, গাজার শান্তি বাহিনী ইসরায়েল ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ রোধ করবে। সীমান্ত নিয়ন্ত্রণে সহায়তা করা হবে তাদের অন্যতম কাজ। ভবিষ্যতে ফিলিস্তিনি সরকারের নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মতো কাজও তারা করতে পারে। গাজার শান্তি বাহিনীতে এগুলোকেই অগ্রাধিকার হিসেবে দেখা উচিত বলে মনে করে তুরস্ক। এই আন্তর্জাতিক শান্তি বাহিনী ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি প্রতিষ্ঠায় 20 দফা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও ইসরায়েলে হামলা অব্যাহত থাকায় প্রতিরোধ যোদ্ধাদের আপত্তির কারণে ট্রাম্পের এই পরিকল্পনা এখনও কার্যকর হয়নি।